ভয়াবহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অগাস্টের 5 তারিখে শেখ হাসিনা পালায় গেছে 2024 সালে। আর এটা হইল গিয়ে জুন মাস, সে থার্ড সেমিস্টারে ঢুকতেছি, মানে ঢুকতেছি আমরা, থার্ড ট্রাইমেস্টারে ঢুকতেছি আমরা। 22 মাস হয়ে গেছে, রাইট? গত 22 মাসে আমরা একটা সিনেমা, একটা নাটক, একটা গল্প, একটা ছোট গল্প বা একটা উপন্যাস বা একটা গান বা একটা কবিতা এরকম কিছু বানাইতে পারি নাই। আমাদের জুলাইয়ের এই যে বাচ্চাগুলি মারা গেছে, এত এত মানুষ মারা গেছে, এদের এদের গল্পটা বলে এরকম একটা কন্টেন্ট, একটা শিল্প সংস্কৃতির কিচ্ছু বানাইতে পারি নাই যেটা দেখলে একটা মানুষের বুক কাঁপবে, চোখ দিয়ে পানি পড়া তো দূরের কথা। এটা আজকে যদি উল্টা ঘটনা ঘটতো, একটা মানে আজকে যদি উল্টা ঘটনা ঘটতো, আওয়ামী লীগ এরকম নাটক, সিনেমা, গান, উপন্যাস, ছোট গল্প, ইভেন শুয়োরের বাচ্চারা পর্ন পর্যন্ত বানায় ফালাইতো এই ইয়ের কি বলে, জিদের চোটে বলতেছি এগুলি। আমরা কেন পারি নাই? আমরা পারি নাই দুইটা কারণে। একটা হইল যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর এদেরকে দিয়েই আপনার কাজ করাইতে হবে। আপনার চঞ্চল চৌধুরী শুয়োর একটা, চঞ্চল চৌধুরী খালেদা জিয়ার বাসায় ডিল মারছে, কিন্তু চঞ্চল চৌধুরী বাংলাদেশের নাম্বার 1 অ্যাক্টর, মোশাররফ করিম বাংলাদেশের নাম্বার 1 অ্যাক্টর, ঠিক আছে? এদেরকে, মোশাররফ করিম কোনোদিন খারাপ পক্ষে ছিল না, কিন্তু চঞ্চল চৌধুরী তো ছিল, কিন্তু চঞ্চল চৌধুরীরে দিয়েই আপনার ওই সিনেমা বানাইতে হবে। ওই সিনেমার মধ্যে চঞ্চল চৌধুরীরে আপনার এমন অভিনয় করাইতে হবে যে পুলিশ অফিসার হিসেবে, যে পুলিশ অফিসার মানুষের খুন করার নির্দেশ দিতেছে, যাতে মানুষের দিলের মধ্যে গাইতে যায়। আমরা এগুলি করতে পারি নাই। আমরা এগুলি করতে পারি নাই কারণ কি? আমরা ব্যস্ত আছিলাম যে সবাইরে দূরে ঠেলার জন্য। যেই রিসোর্সেসগুলি ব্যবহার করে আমরা এই কাজগুলি করতে পারতাম, এই সবগুলি লোকরে আমরা দালাল 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 করে দূরে ঠেলছি। ফলাফলে যেটা হয়েছে যে সাংস্কৃতিকভাবে আমরা মারা খাইছি। এবং জামাতের তো কামই এটা। জামাত ভাবছে যে মিউজিক ছাড়া কি জানি কয়, কি জানি গায়, কাওয়ালি গায়া হেরা বাংলাদেশের সংস্কৃতি কাঁপায় লাইব। কোনো খানকির পোলা কাওয়ালি শুনে না, কোনো বাইঞ্চত কাওয়ালি শুনে না, বাংলাদেশে কোনো মানুষ কাওয়ালি শুনে না। কাওয়ালি শুন না কারো মন কাঁপে না। রবীন্দ্রসঙ্গীত শুনলেই মানুষের মন কাঁপে। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে। মানে কি বলবো আর। আর এর মধ্যে তো আছে আমাদের বিএনপি। ওরে আল্লাহ রে আল্লাহ, মাবরুর রশিদ বান্না হইল এদের সংস্কৃতির আইকন। আমরা যখন মাবরুর রশিদ বান্নার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করছি, ওরে মারে মা, বিএনপির লোকজন আয় আমাকে বোঝায় যে সংস্কৃতির কেউ নাই, এই আমাদের একমাত্র ব্যক্তি যে সংস্কৃতির লোক আমাদের সাথে আছে, তাকে আপনি কিন্তু বললেন না, তার নুনু তুতেন, আর নুনু তুতার তোমায় তার বিচি লালা দেন যাতে মজা পায়। এরকম একটা আচরণ করছে বিএনপির লোকজন। আর মাবরুর রশিদ মান্না কই গেছে? ওর কোনো কোয়ালিটি আছে? আপনার এই জিনিসটার গুরুত্ব বুঝেন যে দেশে এত বড় একটা ঘটনা ঘটছে, 1500 মানুষ মাইরা ফালাইছে, দেশের ভবিষ্যৎ চুরি করে নিয়ে গেছে। ইয়াস, বিএনপি বালটাও ফালাইতে পারবে না এমন অবস্থা কইরা থেকে গেছে। আপ্রাণ চেষ্টা করে বিএনপি এরকম কোনো সুবিধা করতে পারবে না বাংলাদেশের। অ্যাটলিস্ট যেই জায়গায় আছে এই জায়গায় যদি রাখতে পারে, চুরিদারি যদি বন্ধ করতে পারে, সামনে 15-20 বছর পরেই আমরা ইম্প্রুভমেন্ট দেখবো। এমন চুরি করা করছে, কারো বাপের সামর্থ্য নেই বাংলাদেশ 2, 4, 5, 10, 15 বছরে খাড়া করাইতে পারবো। মানুষের সারা দেশের মানুষের খাসলত চেঞ্জ করে দেওয়া গেছে। পোলা পাইন্ডে বিভিন্ন রকমের বাজে জিনিসই অ্যাডিক্ট করে দেওয়া গেছে। দেশের এডুকেশন সিস্টেম ধ্বংস করে দেওয়া গেছে। এরকম যারা করছে এগুলির বিরুদ্ধে আজকে প্রায় 2টা বছর হয়ে যেতেছে আমরা সাংস্কৃতিকভাবে একটা সিনেমা, একটা গান, একটা কবিতা, একটা গল্পের বই, একটা উপন্যাস, একটা সামান্য নাটক যেটা দেখলে মানুষ ইমোশনালি কানেক্টেড হবে এই এত বড় একটা ইভেন্টের সাথে, সেটা আমরা করতে 100% ফেল করছি। আমরা কি করছি? কাওয়ালি চোদাইছি। খানকির পোলারা কাওয়ালি চোদায়। তোরা বুঝোস এটার গুরুত্ব, তোরা বুঝোস। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গান যখন ভাঙ্গাচোরা রেডিওতে বাজতো, মানুষের কি ফিল হইতো কোনো আইডিয়া আছে?
কোনো সামান্যতম কোনো আইডিয়া আছে যে মানুষ কীরকম মানে মানুষে কোন লেভেলের মোটিভেশন দিতে পারে এই শিল্প সংস্কৃতির ব্যাপারগুলি? আপনি আগুন কেমনে জ্বালাইবেন? কাওয়ালি দিয়ে আগুন জ্বালাইবেন? মানুষ নাম হয়ে গেছে। আমি তো মানুষজনের সাথে কথাবার্তা বলি, সবাই 24 নিয়ে পুরো নাম হয়ে গেছে। নাম বুঝেন, মানে তাদের মধ্যে কোনো সামান্যতম কোনো ফিলিংসও অবশিষ্ট নাই। এই যে একটা মানুষ, ওই সময় যে মানুষের মধ্যে একটা দ্রোহ ছিল, মানুষের মধ্যে একটা আগুন ছিল, এটা যে জ্বালায় রাখতে হবে, এইটারে যে এই মোটিভেশনটা পজিটিভলি চ্যানেল করে এইটার মাধ্যমে যে মানুষের দিয়ে কাজ করাইতে হবে দেশের জন্য, হ্যাঁ, এইগুলি তো নাই। এগুলি পুরাপুরি ধ্বংস হয়ে গেছে। আর আপসকে দেখলাম, বাঁধন মেয়েটা মহিলাটা বলতেছে যে গত 5ই আগস্টের পর থেকে সে কোনো কাজই পায় না, সে দীর্ঘদিন বসেছিল। বাঁধন ইন্ডিয়ার হইয়া কোন সিনেমা করছে, ওইটার মধ্যে সে কি ক্যারেক্টার করছে, সেই দেশে বাংলাদেশে ছোট দেখানো হয়েছে। সমস্যা কি দেখানো হয়েছে? পরে তারে দিয়ে তুমি এমন ক্যারেক্টার করো যেখানে সে ভিলেন হিসাবে চরম অভিনয় করবে, সে পাপের শাস্তি এইভাবেই দিবে। সে আইসা খারাইছে না, আমরা বৃষ্টির মধ্যে মনে নাই কালো রঙের ড্রেস পরে মহিলাটা এসে দাঁড়াইছিল, কয় শুয়োরের বাচ্চা খারাইতে পারছে। জামাতি যে খানকির পোলারা, জামাতি যে শুয়োরের বাচ্চারা সারাটা দিন সবাই রে খালি ক্যান্সেল চোদায়, ওই খানকির পোলারা কে আসিল? শিশিরমণির শুয়োরের বাচ্চা আসিল তখন? শিশিরমণির তখন আসিল? শাহরিয়ার খানকির পোলারা দেখছিলেন তখন? বাদন যখন বৃষ্টির মধ্যে নাইমা খাড়াই আসিল 5ই আগস্টের আগে, দেখছিলেন শাহরিয়ার কবির রে? সাদিক ক্যামরে দেখছিলেন? সাদ্দেমা সুরে বাচ্চা তো বাজারে সবজি কিনতে গেছিল। আর হাসনাত আর ওই কুত্তার বাচ্চার নাম জানি কি, সার্জিস, ওরা তো আসিল দান্দায় কেমনে আন্দোলনী এই আওয়ামী লীগের কাছে বেচবো। আমরা জানি না এগুলি খবর? আপনারা আরো 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 চোদেন, ঠিক আছে? আর যত সাংস্কৃতিক লোকজন আছে এদেরকে আরো চোদেন, এদেরকে আরো বেশি করে দালাল বলেন, ঠিক আছে? কে কবে কোনখানে কি স্ট্যাটাস দিছে এগুলি খুঁজা বাইর করেন। আর কাওয়ালি দিয়া ওই ইয়ারে জায়গায় রাখেন, ওই যে 24-এর স্পিরিটের জায়গায় রাখেন। শালার মানে একটা ভোগচোদ দেশের একটা সীমা আছে। এখন আপনারা দেখবেন সামনে আওয়ামী লীগ কি খেলা দেয়। আওয়ামী লীগের কোনো ক্ষমতাই নেই বাংলাদেশে কোনো কিছু করার, কিন্তু সাংস্কৃতিকভাবে তারা যা করবে ওই দিক দিয়েই করবে। কারণ আপনারা ফেল করছেন, আপনারা পুরাপুরি ভ্যাকিউম করে রেখে দিয়েছেন পুরা সিচুয়েশনটা। একটা আপনাদের প্লেটে খাবার উঠাই দিছে, আপনাদের প্লেটে পোলাও উঠাই দিছে, আপনার লাথি দিয়া পোলাও সরাই দিয়া মাটি খাবলায় মাটি খাইতেছেন। এই হলো আপনার অবস্থা। মানে এগুলি নিয়ে কথা বলি না কোনো সময়, কারণ এগুলি নিয়ে কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। ফাকিং আনবিলিভেবল কোন ধরনের ডাম্যাস গরু ছাগল নিয়ে আমরা ডিল করি। হ্যাঁ, কাওয়ালি দিয়া সংস্কৃতি চোদায়। আমাদের রিজনে যেই জিনিসটার কোনো সামান্যতম কোনো মানে রিলেভেন্স নাই, সে কাওয়ালি দিয়া হেরা সংস্কৃতি চোদাইতে গেছে। ও মাই গড, তাদের সাংস্কৃতিক আইকন হলো বান্না। মানে কিছু মানে কিচ্ছু করতে পারে নাই, এতগুলি সময় চলে গেছে, অ্যাবসোলুটলি পাল্টাও ছিটতে পারে নাই কোনো খানকে। এর মধ্যে বিএনপি আবার কি করছে, নিতাই রায় চৌধুরীর লইয়া গিয়া বানাইছে সংস্কৃতি মন্ত্রী, হ্যাঁ লতা মঙ্গেশকর বানন চোদাইব। আরে নিতাই রায় চৌধুরীর থেকে তার যে ফ্যামিলির যে মেয়েটা আছে উনারে দিলেও তো 1000 গুণ ভালো হইতো। উনারে জুনিয়র অল্প বয়স্ক উনারে দিলেও এর থেকে ভালো হইতো। ওনার মেয়ে যেটা জানি গণেশ্বর রায় চৌধুরী ফ্যামিলিতে বিয়ে হয়েছে, ওই মেয়েটারও যদি দিত, উনারে দিলে তো উনি উনার থেকে ভালো কাজ করতে পারতো। ভুলভাল করতো প্রচুর। যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কোনো কাজ করে না তাদের তো কোনো ভুলই হয় না। আপনি যদি কোনো কামই না করেন, আপনার জীবনে কোনদিন ভুল হইব? আপনার কেউ দোষ দিতে পারবে কোনো কিছু? আপনি দুমায় কাজ করতে থাকেন, আপনার ভুলও হবে প্রচুর, এটার জন্য আপনি কথাবার্তাও শুনবেন প্রচুর। সমস্যা তো কিছু নেই, ভুল হবে, শিখবে ইয়ং লোকজন। এনিওয়ে, আমি র্যান্ট করতে বাধ্য হইলাম, কারণ আমি অনেকক্ষণ ইউটিউবে ঘুটলাম, আমি নিজের আমার কিছু শুনি নাই। যেইসব গান, মানে একটা গান নাই, কিচ্ছু নাই, শুধু আমি খালি ওই যে নারায়ণগঞ্জের ছেলেদের র্যাপটা আছে, ওই র্যাপটা শুনি মাঝে মাঝে, আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। যে এই 24 নিয়ে এই বাচ্চাগুলি ছবি টবি কোনোখানে আসলে পর হঠাৎ করে মুড টুড অফ হয়ে যায়, কারণ এতগুলি মানুষ মরছে, আমরা তো দেখছি এগুলি। আমরা বিদেশে বসে ভিডিওগুলি পাইছি, আর ভিডিওগুলি সমানে টুইটারে পোস্ট করছি। পরে দেখি যে ফেসবুকে পোস্ট করি, ফেসবুকও তখন আমাদের এগুলিতে রেস্ট্রিকশন দেয় নাই। আমরা জানি কেন দেয় নাই, আঙ্কেল সাম ওই সময় ফেভারেট ছিল, এই জন্য দেয় নাই। এনিওয়ে, এই র্যান্টটা করার দরকার ছিল, এই জন্য করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।